আপনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু বলতে চাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচন তো আসন্ন, তো আসলে আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি বলুন। আমার নাম হচ্ছে সুলতান মাহমুদ সেজান। আমি চিফ মেট্রোপলিটনে কাজ করি, একটা ছোট একটা পোস্টে, এই আর কি। কারণ আমরা সাম্প্রতিক সময় দেখতেছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি, চোর এগুলো বেরিয়ে যাচ্ছে। নিয়মমান্ত্রিক মানে নিয়মের বাইরে এগুলো চলে যাচ্ছে, কিন্তু দেখা গেছে এগুলো কন্ট্রোল করতে করতে আমাদের সকাল থেকে রাত পার হয়ে যায়। ইভেন টানা 6 দিন যাবত আমি নিজেও বাসা যেতে পারি নাই, শুধু এগুলো মানে রুখে দেওয়ার জন্য। তো যারা কাজ করতেছে উপরে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি আবেদন করবো আপনারা যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনের আগে এগুলো বন্ধ করুন। নাহলে ভোট কেন্দ্রে দেখা গেছে যে আরো আর কি সহিংসতা ঘটতে পারে। এমনি তো নমিনেশন পাই না, তো তারপর যা দেখা গেছে যে আমাদের ঢাকা পার্টি এলাকায় যারা জামাতটা ক্ষমতা রয়েছেন তারাও মোটামুটি ক্ষমতা অপব্যবহার করেই যাচ্ছে আর কি। বিগত 6 দিন ধরে বললেন যে আপনি বাসায় যেতে পারেন না, বিগত 6 দিন ধরে আপনি বাসায় যেতে পারছেন না কেন? 6 দিন ধরে বাসে যেতে পারছি না কারণ ক্রাইম বেড়েই যাচ্ছে। কারণ দেখা গেছে যে রাত 1টার দিকে ফোন আসে, 3টার দিকে ফোন আসে, 4টার দিকে ফোন আসে, 5টার দিকে ফোন আসে। কখন বাসায় যাব, কখন ঘুমাবো, কখন নিজের নির্বাচন নিয়ে আপনি কি একজন প্রার্থী? আমি একজন আগে প্রার্থী ছিলাম, কিন্তু আমাকে অবৈধভাবে বসিয়ে রাখা হয়েছে যাতে আমি নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারি। আচ্ছা, আপনি প্রার্থী কোন দলের হয়ে প্রার্থিতা করছেন? স্বতন্ত্র দল থেকে আমি প্রার্থীতা হিসেবে আপনি প্রার্থীতা দল হিসেবে করতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে অন্যায়ভাবে বসিয়ে রাখা হয়েছে। এই বিষয়ে আমি কোনো কথা বলিনি। ভেবেছিলাম হয়তো বিএনপিকে মানে পাশ করিয়ে আর কি কাজ করার সুযোগ দিবে আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো হয়ে গেছে। এবং আমি আবারও আবেদন করব যে রেজাল্টটা ঘুরিয়ে যাতে আমাদের কাজ করার সুযোগ দেয়। এই আপনি বললেন যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আপনি একজন প্রার্থী। আচ্ছা, এই প্রার্থীটা কি নমিনেশন নেওয়া বা নমিনেশন পেপার জমা দেওয়ার এই কার্যক্রম কি শুরু হয়েছে কিনা? এখনো এভাবে শুরু হয়নি। আমাদেরকে বলতেছে যে 10 তারিখের পর থেকে নাকি এগুলো কার্যক্রম শুরু হবে। তারপরেও যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ। আপনারা অনলাইনে জরিপ করবেন যাতে একটা সুন্দর সুস্থ মানুষ যাতে মেয়র নির্বাচিত করে। আপনারা এর আগেও দেখেছেন মেয়র আনিসুল ছিল, অনেক সুন্দর কাজ করেছে। আরও কয়েকজন মেয়র ছিল যে সুন্দরভাবে কাজ করেছেন, কিন্তু আমরা সাম্প্রতিকভাবে আমরা নমিনেশন পাই না। আমরা দেখা গেছে টাকা জমা দিলেও আমাদের টাকা কোনো না কোনোভাবে মানে গুছিয়ে মানে কথা কাটি পাস করে বলে যে আপনার উপর সমস্যা রয়েছে, আপনি আগামীতে ট্রাই করেন। তো বিগত 10 বছর যাবত এটাই চলছে আর কি, মাননীয় স্পিকার। আচ্ছা, যেখানে নমিনেশন পেপার জমা নেওয়ার এখনো দিন তারিখই শুরু হয়নি, সেখানে আপনার প্রার্থিতা বাতিল হয় কিভাবে? কারণ এখানে অনেকেই কিছু সিন্ডিকেটের বিষয় থাকে। কারণ তারা সিন্ডিকেটের উপর নির্ভর করে অনেকে কাজ করে, এবং কাজ করার সময় দেখা গেছে যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা কাজ করতে পারি না। এই হচ্ছে খারাপটা লাগে। কাজগুলো কি? কাজগুলো হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড় করা, এলাকায় চাঁদাবাজ মুক্ত রাখা, এবং এলাকায় ছিনতাইবাজ যত ক্রাইম আছে এগুলো রুখে দেওয়া। এই কাজগুলো তো করার জন্য সমাজের দায়িত্ববান লোক আছে, তো আপনি ব্যক্তিগতভাবে কেন এটার ব্যাপারে উদ্যোগী? কারণ ব্যক্তিগতভাবে কারণ আমিও এলাকায় একজন স্থানীয় লোক। কারণ আমারও একটা চাপ থাকে আর কি, যে যাতে আমাদের উপর যাতে কোনো দোষ না আসে যে আপনি একজন স্থানীয় লোক হয়ে কী কাজ করেন আপনি, যাতে এই ধরনের কোনো কথাবার্তা যাতে না বলতে পারে মাননীয় স্পিকার। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে চাপে রাখছে কারা? গোষ্ঠী নাকি একটা অদৃশ্য শক্তি আমাকে চাপে রাখছে যাতে আমি আগামী মেয়রে যদি না দাঁড়াতে পারি সে বিষয়ে। থ্যাংক ইউ।